কোন জায়গার মধ্যে যদি হয় একটা ইসলামিক প্যান্ডেল গুলা পড়া হয় এবং ইসলামিক গুণগান গুলা যে জায়গার মধ্যে পড়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সেই জায়গায় আমার আল্লাহ জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। যে সময় ঘর থেকে বাইর হইয়া আমরা আস্তে আস্তে রওনা গুলা দেব, আস্তে আস্তে ফাড়া মারি মারি যে সময় আমরা আইব, আওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দেয়া কইব, ও ফেরেশতা বললে তুমি তাই এই ব্যক্তির যত প্রত্যেকটা যে কদম আছে, যে ফাড়াগুলা আছে, এই সমস্ত ফাড়াগুলা তুমি তাই গনিয়া হিসাব করে লইয়াও। ফেরেশতা বললে হওয়ার সাথে সাথে আমার আল্লাহ এগুলা কথা হওয়ার সাথে সাথে ফেরেশতা বললে কইব, ও আমার আল্লাহ গো, কোন কারণে আমরা এগুলো হিসাব করে লইয়া আইতাম? ও আমার আল্লাহ ডাক দিয়া কইবা, ফেরেশতা বল তুমি তাই জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা ফাড়া ফাড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনে 10টা করে সাবধান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু আমরা ফায়দা হলাম? জি, আমরা যে সময় ঘর থেকে বাড়েছি বাড়ার সাথে সাথেও আমরা হো জায়গার থেকে আমরা সাওয়া আমরা নামায় আমলের মধ্যে আমার আল্লাহ লেখা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সওয়াব দেওয়া আরম্ভ করে দিয়েছে। আর আমরা এখানের মধ্যে বয়ার ফোড়া কতটুকু সওয়াব পাই বুঝ পাড়ায় না। আমার আল্লাহ ডাক দেওয়া পাই, বন্দারে যে সময় তুই মসজিদের দারুর কাছে যে সময় যাইবে গিয়া, মসজিদের গেটের সম্মুখের মধ্যে যাইবে গিয়া, বান্দা তার নামায় আমলের মধ্যে তুই যত গুনাহ করিয়া থাকস না কেন, যত গুনাহ করস না কেন, এই সমস্ত গুনাহগুলা ও ফেরেশতা বল তুমি তাই কিতা করো, যত গুনাহগুলা আমার বান্দায় করছে তার জীবনের মধ্যে সমস্ত গুনাহগুলা তুমি তাই স্প্যান্ডেলের ফাইরের মধ্যে লইয়া খাড়া থাকো। সুবহানাল্লাহ। যেই সময় এই যে মসজিদের ভিতরের মধ্যে তুমি কেন আইবাই, ওয়াজ নসিহত গুলা শুনবাই, আল্লাহর হাবিব এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গুলা শুনবাই, এই জায়গার মধ্যে বইয়া বইয়া যেই সময় তুমি তাই জিকির আজকার গুলা করবাই, আমার আল্লাহ ডাক দিয়া ফেরেশতা আল্লাহ কইবা, ফেরেশতা বলে দেখলাইনি তুমি তাই আগে যেন কইছলাই, তুমি তাই আগে যা কইছলাই তুমি আদম জাত তুমি বানাইও না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি গুলা করতা না। আজকে দেখছনি দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে আমি এবং আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথাগুলা আল্লাহর হাবিবের বাণীগুলা শোনার জন্য এবং আমার বান্দাগুলা আজকে মসজিদের মধ্যে গিয়া বইয়া আছে, আর সেই জায়গার মধ্যে বইয়া ওয়াজ নসিহতগুলা শুনবা এবং এই জায়গা থেকে যে সময় আমল করবা, আপনারা যদি আমল করতে পারেন না আর আপনারা যে গুনাহগুলা ফেরেশতা ওকে লইয়া এইখানের মধ্যে খাড়া রইবা, ওই সময় ফেরেশতা ওকে ডাক দেয়া কইবা, আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, এই জায়গার মধ্যে যে তোমার বান্দা আজকে এই মসজিদের মধ্যে ওয়াজ নসিহতগুলা শুনে আজকে তার নামায় আমলের মধ্যে এমন গুনাহগুলা করছে, তার জীবনের মধ্যে এমন গুনাহগুলা করছে, গুনাহ করতে করতে এমন গুনাহ করা করলো, আজকে এই গুনার ভারগুলা আমরা লইয়া খান্দের মধ্যে আর আমরা সহ্য করতাম পারছি না। আমার আল্লাহ ডাক দেয়া কইন, ও আমার ফেরেশতা রে ফেরেশতা তুমি তাই কিতা করো, এই বান্দায় আমার বান্দায় তোমার এই মসজিদের মধ্যে বইয়া বইয়া আমল করতে আছে, আর এইখানের মধ্যে বইয়া বইয়া আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বাণীগুলা শুনতে আছে, এর খাতিরে এই আমলগুলা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার পিছনের গুনাহরে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ ডাক দেয়া কইবা, কিছু গুনাহ কমাই দেও, কিতা কইবা, কমাই দেও। তাহলে আমরা এখানের মধ্যে বইয়া নিশ্চয় আমরা ফায়দা হন না নিজে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই মুহূর্তে এই জায়গার মধ্যে বইয়া কোনো মানুষে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার গোলাম করে, এই জিকির আজকারের লগে লগে এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনাহ গোলাম করছে। আমরা যে সময় দোয়ার মধ্যে বই, দোয়া করতে সময় আমরা মনে থাকি, আমরা দিল থেকে খান্দা আয় না, কোন কারণে আমরা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে আমরা অন্তরের মধ্যে আমরা জমায়া রাখি দিছি, আমরা অন্তরের মধ্যে একদম জাম লাগাইয়া রাখি দিছি, এমন জাম লাগাইছি পাথরের মতো দিল হয়ে গেছে, এর কারণে আমরা খান্দা হয় না।
এই গুনার কারণে আমরা খান্দা আয় না। এই মুহূর্তে যদি হয় তুমি জিকির আজকার গুলা করো, না জানি আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমরা গুনাহ যত করিয়া থাকি না কেন আমার আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা বান্দি হলে, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার গুলা যদি করি থাকে, জিকির আজকার করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার কলবের ময়লার সাফ করে দেই। সুবহানাল্লাহ। জিকির আজকার গুলা করলে কি তা হয়? মাতিবা আপনারা মাতিলে না আমার কিছু বাদে আইতো না, মাতো আমার আইতো না। জিকির আজকাল গুলা করলে কলবের ময়লা সাফ হইব। যে আমরা গুনাহ করতে করতে এমন ভাবে পড়া করছি যে দোয়া করতে সময় দেখবা প্রায় মানুষ আছেন মেসা বকলে এমন ভাবে দোয়া পড়া করবা আমরা করতে মেসা বলা করতে করতে মেসা বলো হেরান আর আমরা খান্দা কারণ কিনা? কারণ তখন আমরা গুনাহ করতে করতে আমরা দিলরে পাথরের দিল বানাই ফেলাই দিছি। দুনিয়ার জমিনের মধ্যে কোন এই পৃথিবীর জমিনের মধ্যে যদি একটা শুকনো গাছ খোলা থাকে, কোন জায়গার মধ্যে একটা শুকনো গাছ থাকে, আর সেই গাছের মধ্যে যদি হয় তুমি দেন গিয়া যারা মারো, যারা মারার লগে লগে যদি এই গাছের মধ্যে শুকনা পাতাগুলা থাকে, এই পাতাগুলা যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে জোরে জোরে পড়ব, সেই তেমন ভাবে জিকির আজকার করার সাথে সাথে তোমার কলবের ময়লা জোরে জোরে দুনিয়ার জমিনের মধ্যে পড়ব। সুবহানাল্লাহ। একবার আমার দয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার কিতা করো গভীর মনোযোগ দিয়া এক সামান্য সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার গুনাহ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর পাইচার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 মাওলা মালিক রে ডাকি আমরা তোমারে, মাওলা মালিক রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 মাওলা মালিক রে ডাকে আমরা তোমারে। আমরা দোয়া কবুল করো গো তোমার রহমান নামটির খাতিরে। আল্লাহ 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 মাওলা মালিক রে ডাকে আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মুহূর্তে যে জিকিরগুলা করলাম নিশ্চয় আমরা ফায়দাগুলা হয়েছে না রে জি? আমরা লস হয়েছে না ফায়দা হয়েছে? আমি আপনারা সম্মুখের মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া আউযা কাউসার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দান করলাম। আর এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইলেন, ও আমার বন্ধু মুহাম্মদ, ও আমার বন্ধু মুহাম্মদ, এই যে হাউজে কাউসার তোমার দান করে দিলাম, যে সে হাউজে কাউসার আমি আল্লাহ দান করিয়া দিলাম তোমার উম্মত হলে দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি তোমার সুন্নত মোতাবেক এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের শরীক করত না এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলব, আমি তোমার এবং তুমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নত মোতাবেক চলব, তোমার সুন্নতরে চিন্তা রাখবো। আর এবং দুনিয়ার জমিনের মধ্যে যদি হয় তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলছো, কিভাবে ফিরছো, সেই তেমন ভাবে যদি কোনো মানুষে আমল করে কিয়ামতের দিন সেই ব্যক্তিরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন এই হাউজে কাউসার আমার আল্লাহ রাব্বুল আলামিনে এক গ্লাস পান করাইবা, আর পান করাইবার সাথে সাথে সেই ব্যক্তি 40 বছর বড় কোনো পিয়াসা লাগতো না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি ভালো আমলগুলা করব এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগিগুলা করব, আর যাকাত দিব, রোজা রাখব, রমজানুল মুবারক আওয়াজ পড়ে আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলিয়া রোজাগুলা ফরজ রোজাগুলা যে সময় রাখব, কালকে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই যে হাউজে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই হাউজে কাউসার যেটা আছে সেই হাউজে কাউসার যে ব্যক্তি পান করব, পান করার সাথে সাথে এই পান করার লগে লগে 40 বছর বড় সেই ব্যক্তির আর কোনো পিয়াসা লাগতো না। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি গুনাহ করতে করতে মারা যাইব সেই ব্যক্তি কালকে কিয়ামতের দিন সেই হাউজে কাউসার গুলা পাইতো না। তাহলে আমরা হাউজে কাউসার সবে লাগে কি লাগে না? লাগে কি লাগে না? জোরে বলে বক্কা। তাহলে লাগলে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেইভাবে বইছেন চলাফেরার জন্য সেই তেমন ভাবে আমরা চলতাম না জি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলতাম না জি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, يقول من شهد أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حرم الله عليه النار। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি হয় কোন মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি শিরক করে না, আল্লাহর লগে শিরক করে না এবং আমার দয়াল নবী আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানে তার দিল থেকে যদি ঈমানগুলা লইয়া হয়, এই ব্যক্তি মারা যাবার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় না হারামাল্লাহু আলাইহিন নার, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন দিয়ে হারাম করে দিবা। সুবহানাল্লাহ। আর বড় করে বক্কা সুবহানাল্লাহ। যদি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুহাব্বত করে লাগাইলা
আইরে ভাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা তো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন রে তো আমরা দেখছি না, আমরা কিভাবে মোহাব্বত গুলা লাগাইতাম, কিভাবে মোহাব্বত গুলা লাগাইতাম আমার ভাই বন্ধু হওয়ালা। আইরে ভাই বন্ধু, একজন মানুষের আরেকজন মানুষের সাথে মোহাব্বত গুলা হইলে না, আরেকজন মানুষের সাথে মোহাব্বত গুলা হইতে হইলে একজন মানুষের আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ গুলা হইতে লাগে, দেখা সাক্ষাৎ গুলা হইতে লাগে। একজন মানুষের আরেকজন মানুষের লোকে মোহাব্বত গুলা করতে হইলে নিশ্চয় দেখতে লাগে, আর এই মানুষের লোকের কথাবার্তা করতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তা জানা রাখিও, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আখিরি নবীর উম্মত হলে যদিও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন না, তারপরেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপরে যদি আমল করে যাইতে পারে, এই সুন্নতের উপরে যদি হয়, এই সুন্নতরে যদি মোহাব্বত গুলা লাগাই নাই, এই সুন্নতের উপরে যদি আমল গুলা করে নাই, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ফরমায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি প্রকৃতভাবে মুমিন না। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সাথে যদি কোনো মানুষের মোহাব্বত গুলা করতে চায়, তার ঘরের মধ্যে তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ তাহলে না ফেরে সমস্ত থাকেন, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার দয়াল নবীর লগের মোহাব্বত গুলা লাগাইছে না, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি প্রকৃতভাবে মুমিন না। হোক সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন রে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার দয়াল নবী, আমার প্রাণের নবী, তোমার তো আখিরি নবী, তোমার তো আখিরি জামানার মধ্যে তোমার উম্মত হলো তো তুমি নবী, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো দেখতা না, তারপরে কিভাবে মোহাব্বত গুলা করবা, কিভাবে মোহাব্বত গুলা হইব? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ফরমায়, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি হয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতরে যদি হে জিন্দা রাখতে পারে, সুন্নতের উপরে আমলগুলা করতে যদি পারে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বত লাগাইলে সুবহানাল্লাহ। আর বড় করে সুবহানাল্লাহ। তাহলে বুঝ পাইছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বত আমরা কিভাবে লাগাইতাম না জি সময় শর্ট, যার কারণে আমি এখানের মধ্যে শেষ করে লিয়া। আর আমার কথার মধ্যে যে কোনো ভুল বেয়াদবি হইয়া থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ দিবা এবং আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।